জানো যে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত 30টা রোজার তৌফিক দিয়েছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন। হেদায়েত পেয়েছেন বলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্য তুকাব্বিরুল্লাহ তাকবীর পাঠ করেন। কি তাকবীর? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করাতে কি হবে? আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকুল্লু সাবিহাতিন সাদাকা, প্রত্যেকটা তাসবিহ পাঠ করলে একটা সাদকার নেকি পাওয়া যায়। ওয়া ফিকুল্লি তামহিদাতুন সাদাকা, এবং প্রত্যেকবার আলহামদুলিল্লাহ পড়লে সাদকার নেকি পাওয়া যাবে। এবং যেই ব্যক্তি তাকবীর পাঠ করবে, প্রত্যেক তাকবীরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সাদকার নেকি দিবেন। আজকে আমরা ঈদের নামাজ পড়তে এসেছি। ঈদ কাকে বলা হয়? এক কবি বলছে, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ ইন্নামাল ঈদু লিমান খাফাল ঈদ। মানুষ মুমিন, তোমরা ঈদ কাকে বলা হয় সেটা সম্পর্কে একটু শুনে নাও। ঈদ ওইটা নয় যে আজকে আমি নতুন নতুন কাপড় পরলাম, জিনাত পরে আসলাম, সুন্দর সুন্দর কাপড় পরলাম, এর নাম কিন্তু ঈদ নয়, এর নাম কিন্তু খুশি নয়। খুশি হল ওই ব্যক্তি যারা আল্লাহকে দেখে ভয় করবে, আল্লাহর বিধানকে দেখে ভয় করবে, আল্লাহর নীতিকে দেখে ভয় করবে, তারাই হলো একমাত্র মুমিন এবং তাদের ঈদ। আজকে আমরা বহু মানুষ জমা হয়েছি 30টি রোজার মধ্যে। আমার মনে হয় 50% মানুষ হয়তো 30টি রোজা করেছেন, কেউ হয়তো 70% করেছেন, কেউ 80% করেছেন, কেউ 90% করেছেন। কিন্তু দুঃখের বিষয়, আফসোস হচ্ছে রে মুসলমান, আফসোস হচ্ছে রে মুমিন, যারা মুসলমান গ্রামে বাস করছো, যারা ইসলাম নিজকে মুসলমান বলছো, ইসলামপন্থী বলছো, কিন্তু দুঃখ হচ্ছে আজকে আমাদের গ্রামে, অন্য গ্রামের কথা আমি বলতে পারবো না, আমার গ্রামের আমি কথা বলছি যে এই গ্রামে এমন এক ফ্যামিলি আছে, কিছু ফ্যামিলি আছে যার ফ্যামিলিতে একটা রোজা রাখেনি, এবং কিছু আছে ওই ফ্যামিলিতে একটা রোজা বিসমিল্লাহ করেনি, কোনদিন মসজিদে আসেনি, কোনদিন নামাজ পড়েনি। আর আজকে সেই মসজিদ, আজকে ঈদগাহের মাঠে সুন্দর ড্রেস পরে এবং নিজকে মুত্তাকি পরেজগার মনে করাবে বলে আজকে সেই ঈদগাহতে এসেছেন। বন্ধুরে আমার, তোমার মতো মুসাল্লির দরকার নাই আল্লাহর, তোমার মতো লোকের দরকার নাই আল্লাহর, তোমার মতো দরকার নাই ইসলামের। আজকে আমরা যারা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দয়াতে 30টা রোজা করেছি রে বন্ধু, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো তুমি আমাদের ভাগ্য ভালো করেছো, তুমি আমাদের কপাল ভালো করেছো, তকদির ভালো করেছো বলে আজকে আমরা 30টা রোজা রাখলাম। আল্লাহ আল্লাহ তোমার শুকরিয়া জ্ঞাপন করে আমরা শেষ করতে পারবো না। বন্ধুরে আমার, আজকে আমরা ঈদে এসেছি, খুশি করতে এসেছি, কিন্তু জেনে রাখুন আপনি গত ঈদুল আজহাতে যেই লোকগুলোকে নিয়ে এসেছিলেন ঈদের মাঠে নামাজ পড়তে, খুশি মানাতে, যিনি হলেন আপনার বাবা, যিনি হলেন আপনার ছেলে, যিনি হলেন আপনার স্বামী, যিনি হলেন আপনার পোতা, তাদেরকে নিয়ে ঈদ মানিয়েছিলেন রে বন্ধু। কিন্তু আজকে 2024 সালে ঈদের ভেতরে নামাজ পড়তে এসেছি, কেউ বাপকে ছেড়ে এসেছি, কেউ মেয়েকে ছেড়ে এসেছি, কেউ ছেলেকে ছেড়ে এসেছি, কেউ স্বামীকে ছেড়ে এসেছি, কেউ স্ত্রীকে ছেড়ে এসেছি। আর ওই গত ঈদ আর আজকের ঈদে বহু ডিফারেন্স হয়েছে। আমরা সম্পূর্ণ খুশি, হয়তো কিছু লোক পেয়েছি এবং অনেকগুলো লোক আমরা পাইনি। তাই সকলকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা 30টা রোজা করেছেন এবং এখানে এসেছেন। আমরা ভাগ্যবান যে আমাদের প্রতিবেশী গ্রাম, আমাদের ভুলকি গ্রামের লোক সহি সালামতে ঈদ নামাজ পড়তে এসেছি। কিন্তু জেনে রাখুন রে বন্ধু, বহু স্টেট আছে, বহু রাজ্য আছে, বহু দেশ আছে যারা আজকে নামাজ পড়তে পারে না, তারা মার খাচ্ছে, অশান্তিতে ভোগ করছে। ফলস্তিনের মাটিতে গেছেন আপনি, মা কোথায়, ছেলে কোথায়, বাবা কোথায় চলে গেছে, তারা হাহাকার করছে, খেতে পাচ্ছে না, চিৎকার করছে অন্য। আর আজকে আমরা উল্টিবাসী উত্তর দিনাজপুরের লোক এত সুখে শান্তিতে থাকার পরেও আমরা কিন্তু রোজা করতে পারি না। আমরা ব্যবসার দিকে লিপ্ত হয়ে গেছি, দিনের দিকে লিপ্ত হয়ে গেছি, কিন্তু ধর্মের দিকে আমরা লিপ্ত নাই। একটু চিহ্নিত করুন যারা এই রোজাতে রমজান মাসে রোজা রাখেনি, তাদের যারা আমরা পড়বো এটা প্রতিজ্ঞা করে নিন। যারা এই মাসে রোজা করেনি, নামাজ পড়েনি, মুসলমান হয়নি, ভুলকি গ্রামের লোককে আমি অনুরোধ করবো
আমরা যে তাদের সঙ্গে মারপিট করতে নাও পারি, কিন্তু বিশেষ করে তাদের উৎসবে, বিয়েতে, শাদীতে, বিশেষ করে তার জানাতে একটা লোক হাজির হবো না, এটা প্রতিজ্ঞা করে নিন। এটা যদি প্রতিজ্ঞা করেন ভুলকির লোক, তাহলে আমি মনে করব আগামীতে একটা লোক ভুলকিতে রোজা ছাড়বে না, একটা লোক ভুলকিতে রোজা ছাড়বে না। সকলকে অনুরোধ করছি, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রোজার সিস্টেম বলে গিয়েছেন। কত আমরা ভাগ্যবান, পেলাম রোজা, পেলাম তারাবি, কিয়ামুল লাইল পেলাম, ইফতারি পেলাম, সাহারি পেলাম, তাহাজ্জুদ পেলাম। যেই ব্যক্তি রোজা করলো এবং তারাবি পড়লো, যে ব্যক্তি রোজা করলো, লাইলাতুল কদর যেগুলো পেয়ে গেল, ইবাদত করলো, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সেই রোজাটা আজকে আমাদের কাছ থেকে চলে গেল রে বন্ধু। দোয়া করুন, আল্লাহ গো তুমি আমাদের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তোমার পথে আমরা হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা দান করেছি, সাদকা করেছি, যাকাত দিয়েছি, খায়রাত করেছি গো আল্লাহ, সেটাকে তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো যারা আমাদের বাবা, মা, চাচা, স্ত্রী, ছেলে